সো আজকে আমি জার্নি করতে চলেছি আপ 318-235 আপ শিয়ালদা কৃষ্ণনগর গ্যালোপিন লোকালে। সেটার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তখন ট্রেন ঢোকেনি, সিগনাল দেয়নি, ঢুকুক, তারপর তোমাদের ট্রেনে উঠে ভিডিও করছি। গ্যালোপিন অ্যাকচুয়ালি 31835 কৃষ্ণনগরটা প্রচণ্ড পরিমাণে গ্যালোপিন, মানে বলতে গেলে খুব বেশি স্টপ কিন্তু দাঁড়ায় না। যেমন আমি মদনপুর থেকে উঠেছি, এই ট্রেনটা কিন্তু পালপাড়া স্টপ করেনি, সেই জন্য আমি তোমাদের এই ট্রেনটার ব্যাপারে একটুখানি ভিডিও শেয়ার করলাম। আর আজকে আমাদের রেক দিয়েছে এমকেজি কারশেডের বা নারকেলডাঙ্গা কারশেডের এল স্টপ। ডিরেক্টলি মদনপুর ছাড়ার পর তোমাদের আমি স্কিপিং অফ পালপাড়াটা দেখাচ্ছি। মানে শিমুরানি যেহেতু দাঁড়ায়, ওর জন্য আমি ক্যাপচার করিনি, পালপাড়াটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। কার কার গ্যালোপিন ট্রেনে উঠলে মজা লাগে, আর গ্যালোপিন ট্রেনের ফার্স্ট দিককার কম্পার্টমেন্টে উঠে হর্ন শোনার বা হংকিংটা কার কার পছন্দ হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। পালপাড়া স্টেশনের স্টেশন কোড হচ্ছে PXR, আর একটা আইল্যান্ড প্ল্যাটফর্ম বলা হয়, বা একটা প্ল্যাটফর্মের উপরে আপ অ্যান্ড ডাউন ট্রেন কিন্তু যাতায়াত করে। এই ট্রেনের কোথায় কোথায় স্টপেজ আছে সেটা তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। বাই বাই। শিয়ালদা থেকে ছেড়ে আসার পর বিধাননগর রোড স্কিপ করে দমদম এসে দাঁড়ায়। তারপরে দমদম থেকে মাঝখানে বেলঘড়িয়া, আগরপাড়া, সোদপুর, টিটাগড়, খড়টা, এগুলো সব স্কিপ করে এসে দাঁড়ায় হচ্ছে ব্যারাকপুর। ব্যারাকপুরের পরে পলতা ও ইছাপুর স্কিপ করে এসে দাঁড়ায় শ্যামনগর। শ্যামনগরের পরে জগদ্দলা, নাকিনাড়া স্কিপ করে এসে দাঁড়ায় নৈহাটি। হালিশহর স্কিপ করে দাঁড়ায় কাঁচরাপাড়া, কল্যাণী, মদনপুর। আগে এটা মদনপুরের স্টপ দিত না। তারপরে শিমুরালির পর এসে দাঁড়ায় চাকদায়, পালপাড়া স্কিপ করে, বায়াডাঙ্গা স্কিপ করে রানাঘাট, তারপরে অল স্টপ।